তোর সংসার আমি করাম। এত এত বিঘের কা এর মধ্যে বিঘের কা তো এত বিঘের কা। আমারও ব্রেকআপ হয়েছে এই তার মনে হয় ২-১ দিন পরেই এই কাহিনী। পরে এইদিকে তো আমি এই বিষয়টা নিয়ে অনেক বেশি মানে কষ্টে আছি। এরপরে হুট করে ওই কথাটা মনে পড়ে যায় যে আসলে ওই মেয়েটার সাথে হচ্ছে ছোটবেলায় তো আমার বিয়ে দিতে চাইছিল। তাহলে আমি এখন কি করব? পরে আমি মনে করেন যে রাজি হয়ে যাই। হ্যাঁ, আমি অবশ্যই বিয়ে করব। তখন ওই মেয়ের বয়স হচ্ছে কত ১১ বছর। তখন আমাকে বলে, আচ্ছা তুই যদি বিয়ে করিস তাহলে তুই হচ্ছে ইয়ে করবি, এখন থেকে মারিয়ার সাথে কথা বলবি। আমি মানে বিষয়টা বুঝলাম না যে হুট করে ফোন দিয়ে এরকমের কথা বলল। মানে ওদের বাসায় কোনো একটা ঝামেলা হয়েছিল হয়তোবা মা-মেয়ের মধ্যে। এর মধ্যে মানে করোনা ভাইরাস আসে। করোনা ভাইরাস আসার পরে ওই মেয়ের হচ্ছে স্কুল-টিস্কুল সব বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে ওই মেয়ে বাসায় থাকে। তো পাশের বাসায় একজন ইয়াসিন নামের একটা ছেলে ছিল। তো ওই ছেলের সাথে ওই মেয়ে আবার মানে একটু মানে যেটা বলে প্রেম করতো। এখনকার বোঝেন না যে অল্প বয়সেই হচ্ছে সব পেকে যায়। মূলত ওই ছেলের সাথে মানে কথা বলা বন্ধ করার জন্যই আমার সাথে আবার মানে কথা বলতে বলে তার মা। যার কারণে তার মা চাচ্ছিল যে হচ্ছে মেয়েকে ইয়ে করি, বিয়ে দিয়ে দেই। তাহলে হয়তোবা সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এই সময় আমাকে কল দিয়ে বলে, আমিও আবার রাজি হয়ে যাই। তো আমাদের আবার নতুন করে কথা বলা শুরু হইলো। আমি তার মায়ের সাথেও মা হিসাবে কথা বলি আর ওর সাথে হচ্ছে আমি বিয়ে করব সেই হিসাবে কথা বলি। তো এইভাবে কথা বলতে বলতে হুট করে একদিন তার মা বলতেছে যে ওর তো কোনো মোবাইল নাই কো হচ্ছে তুই ওর সাথে কথা বলিস। ওর বাবার একটা ছোট ফোন ছিল, মানে অনেক রাগারাগি করতো, ওর আবার সৎ বাবা। তখন আমি আমার এলাকা থেকে একটা মোবাইল ১২,০০০ টাকা দিয়ে কিনে কুরিয়ার সার্ভিসে পাঠাই দেই। অথচ আমি ওই সময় চালাইতাম একটা পুরাতন ফোন, ২-৩ হাজার টাকা দিয়ে কিনে চালাইতাম। অথচ তার জন্য আমি হচ্ছে মানে প্রকৃত আমি তো তাকে বিয়ে করব ভালোবাসি, সেই জন্য আমি তার জন্য একটা ১২,০০০ টাকা দিয়ে মোবাইল কিনে কুরিয়ার সার্ভিসে পাঠাই দেই। মানে এখনো তো ওই রকমের বিয়ে হয় নাই বা আমি মেয়েকে উঠায় নিয়ে আসি নাই, কিন্তু ফোন দিয়ে বলতো ওর হচ্ছে জামা কাপড়ের খরচ দে, ওর খাওয়ার খরচ দে, মানে সব কিছুতে মানে শুধু টাকা টাকা টাকাটা মানে টাকা দিয়ে মানে তাদের পেটই ভরতো না। এখন আমি তো ছোট মানুষ, আমি তো অত ইনকামও করতাম না, এত টাকা আমি পাবো কই? এর মাসখানেক পরে হচ্ছে হুট করে একদিন আমার বউ, তখনও তো বিয়ে হয় নাই, আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলল যে তুমি কি আমাকে বিয়ে করবে? যদি বিয়ে করো তাহলে আজকে দিনের মধ্যে তুমি আসবে ঢাকায়, আসার পরে তুমি আমাকে বিয়ে করবে। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি তো অবশ্যই তোমাকে বিয়ে করব। পরে আমি ঢাকায় গেলাম। ঢাকায় যাওয়ার পরে হচ্ছে ওই কালমা পড়ে মানে এমনিতেই কোনো কাজী অফিসে না, এমনিতেই কালমা পড়ে ইয়ে করে ওইভাবে রেখে আসলাম আমি ঢাকায়। একদিন ছিলাম। এখনো ও তো ছোট, মানে ১১ বছর বয়স, আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। তো আমি ওইখানে ২-১ দিন থাকলাম, থাকার পরে আমি আবার এলাকায় চলে আসলাম। এর মোটামুটি মাসখানেক পরে আবার ওই মেয়ে আবার ফোন দিল। ফোন দিয়ে বলল যে তোমার বউ তুমি ইয়ে করো, বাসায় নিয়ে যাও, আমি আর এখানে থাকতে পারবো না। তো কেন থাকতে পারবে না? সে মানে ভাত খাওয়া নিয়ে একটা কি যেন ঝামেলা নিয়ে তার মায়ের সাথে ঝগড়া হয়েছে। মানে মেয়ে কি জন্য জানি ভাত খাবে না, খেতে ভালো লাগতেছে না, তার মা তাকে জোর করে খাওয়াবে। একটু পরে তার মাও আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে তুই ইয়ে কর, তোর বউকে তুই নিয়ে যা, আমি এখানে আর রাখতে পারবো না। তো আমার বউ বলতেছে যে তুমি যদি আজকে দিনের মধ্যে আসো আসো, আর না হলে আমি ইয়ে করবো, আমার দুই চোখ যেদিকে যায় আমি চলে যাব। তো আমি কি করব, বাধ্য হয়ে আমি গেলাম। তখন আমি আর আমার এক বন্ধু মামুন, ২ জন আমি ঢাকায় চলে গেলাম। বললাম যে এই রকমের সমস্যা, তুই একটু আমার সাথে চল। পরে আমরা ২ জন গেলাম। যাওয়ার পরে ওইখানে হচ্ছে তার মা বাসায় যায় নাইকো, মানে ওইখানে মেইন রোডে আসলো। আসার পরে মেয়েকে নিয়ে আসলো আর মেয়ের একটা ফুফাতো বোন ছিল, উনিও আসলো। মেয়ের ফুফাতো বোন ওই সময় মনে হয় মেয়ের ফুফাতো বোনের বয়স কত হবে, ১৮ বছরের মতো। তো তখন মেয়ের ফুফাতো বোনকে তার মা বলল যে হচ্ছে তুই একটা কাজ কর, এদের সাথে যা। যাওয়ার পরে ওইখানে হচ্ছে ২-৪ দিন থাকবি, থাকার পরে হচ্ছে তুই চলে আসিস। মানে মেয়েও কখনো মানে আমার বউ কখনো আমাদের বাসায় আসে নাই। পরে মেয়ের ফুফাতো বোনকে নিয়ে আর আমার বউকে নিয়ে আমি ইয়ে করলাম, নাটোরে চলে আসলাম। আসার পরে আমাদের তো মানে বিয়ে হয়েছে, আমাদের তো মানে ওইভাবে অত ইয়ে করে বিয়ে হয় নাই। এই জন্য মানে আমরা তো এখন সংসার করব। সেই জন্য একটা কাজ করলাম, হচ্ছে আমাদের এলাকার যে হুজুররা আছে, তারপরে মুরব্বীরা আছে, এদেরকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে আমরা হচ্ছে কাবিন হয় নাই কো, কিন্তু কালমা পড়ে সরা পড়ে মানে আমরা বিয়ে করে নিলাম। কারণ মেয়ের বয়স তো অনেক কম, এখন তো আর হচ্ছে কাবিন করা সম্ভব না। তারপরের দিন থেকেই ওই মেয়ের মা ফোন দিত। ফোন দিয়ে শুধু বলতো যে একটা কাজ কর, হচ্ছে তোরা ইয়ে কর, ঢাকায় আসে, ঢাকায় আসে, ঢাকায় আসে। এরপরে মেয়ের মামা আছে, মেয়ের মামা যখন জানতে পারছে যে হচ্ছে মেয়ে ঢাকায় নাই কো, কই গেছে, পরে মানে
অনেক জিজ্ঞাসা করছে। পরে মেয়ের মা বলছে যে রূপসের সাথে গেছে, রূপসের সাথে বিয়ে দিয়ে দিছে। তখন মানে মেয়ের মামারাও অনেক চাপ দেয় যে কিসের জন্য তুই এরকমের একটা কাজ করলি। মানে আমার সাথে দিছে, দেওয়ার পরে মানে মেয়ের মা অনেক আফসোস করতেছে যে এটা আমি কি করলাম। সে তো রাগের মাথায় আমার সাথে দিছে, দেওয়ার পরে এখন আমি তো সত্যি সত্যি ভালোবাসি, বিয়ে করব, সেই জন্য তো আমি নিয়ে আসছি। আমি তো আর আমার মনের মধ্যে এত প্যাঁচ নাই। আমার সাথে যে সময় আসলো এরপর থেকেই মানে তার মা শুধু ফোন দিত, ফোন দিয়ে বলতো তুই একটা কাজ কর, হচ্ছে আমাদের এখানে নিয়ে আসে, আমাদের এখানে নিয়ে আসে, আমাদের এখানে নিয়ে আসে। মানে সারাদিন যে সময় ফোন দিত, কখন আসবি, কখন আসবি, কবে আসবি। মানে সে মনে হচ্ছে আমার সাথে দিয়ে বড্ড বড় ভুল করে ফেলছে এখন। মানে তার মেয়েকে এখন তার চাই। ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতো, অনেক ইয়ে করতো যে তুই হচ্ছে তাড়াতাড়ি ঢাকায় আয়, তাড়াতাড়ি ঢাকায় আয়। তো ওই সময় তার কথাবার্তায় যতটুকু বুঝতাম যে আসলে ঢাকায় গেলে আর ওই মেয়েকে আসতে দেবে না। তখন আমার বউ বলতো যে না, আমি ঢাকায় যাব না কোনোভাবেই, কারণ ঢাকায় গেলে আমার হচ্ছে মা আমাকে আর আসতে দেবে না, হাবি যাবি এরকমের ইয়ে বলতো। তখন আমি আর ঢাকায় যাওয়ার জন্য জোর করতাম না যে না তুমি ঢাকায় যাও, কারণ আমার বউ বলতো যে না, আমি ঢাকায় গেলে আমাকে আর আসতে দেবে না। আর ওই যে মেয়ের সাথে যে ফুফাতো বোন আসছিল, ও আমাদের বাসায় মোটামুটি ৬-৭ দিনের মতো থাকে। থাকার পরে এই কয়দিনের মধ্যে মনে করেন যে কত হাজার বার যে বলছে যে মেয়েকে নিয়ে আসে, তোরা ঢাকায় আসে, তোরা ঢাকায় এসে থাক, এরকমের বলতো যে তোরা ঢাকায় এসে বেড়ায় যা, তারপরে ওইখানে যাবি। কিন্তু ওই মেয়ে কোনোভাবেই যাইতে চাইতো না, যে না আমি গেলেই আমাকে আর আসতে দেবে না, আমাকে আর আসতে দেবে না। মানে ফোন দিয়ে শুধু কান্নাকাটি করতো। এখন এমনিতেও তো যদি যাইতে বলে শাশুড়ি যে না আশিক তোরা ঢাকায় আশিক, তাহলে তো যাওয়ার কথা স্বাভাবিক, আমিও যাইতে চাইতাম। কিন্তু ওই মেয়ে বলতো যে না, আমি কোনোভাবেই ঢাকায় যাব না, আমি ঢাকায় গেলে আমাকে আর আসতে দেবে না। আমার বউকে আমি কোনোভাবেই বোঝাতে পারতাম না। তখন বাধ্য হয়ে ওই যে ফুফাতো বোন আসছিল, ও ৭ দিন পরে চলে যায়। আবার ওই মেয়ের ফুফাতো বোনও বলতো যে না, এখন যদি ও যায় তাহলে আর ওকে আসতে দিবে না। তো এভাবে মোটামুটি মাসখানেক আমরা সংসার করি। এরপরে হচ্ছে তার মা নিজেই আসে। আমি বলতাম যে আচ্ছা, নিয়ে যাওয়ার দরকার নাই, তুমি একটা কাজ করো, তুমিই আসো এখানে এসে কয়টা দিন থাকো, না হলে বেড়ায় যাও। তো সে আসবে না মানে আমাদের যেতেই হবে ঢাকায়। মানে অনেক জোর জুলুম করতো, অনেক রকমের কথা বলতো, যার কারণে মূলত আমাদের সন্দেহটা হয় যে হুট করে আসছি, আসার পরেই কেন হচ্ছে তার যাওয়া লাগবে। মানে যেদিন রাতে হচ্ছে আমাদেরকে গাড়িতে উঠায় দেয় ঢাকা থেকে, মানে সেদিন রাত থেকেই শুরু করছে যে না তোরা ঢাকায় আসে। মূলত এই কারণেই আমাদের সন্দেহ হয় যে ঢাকায় গেলে আর আসতে দেবে না। আর ওই মহিলার মানে মুখের ভাষা এত বেশি জঘন্য খারাপ ছিল যে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এমা, তুমি কি শুরু করছো? এই খানকির ব্যবসা আমি তোরে ঠিক শুরু করছি, আমি তোরে কিছু কইছি? গালাগালি করবা না। আমি কি তোমাকে কেউ চেয়েছি যে তুমি মিমফুল কথা কইতাছো? আমি মেয়ে কি কইছি? এই খানকি মাগি মাগি আমি কিছু কইছি তোরে? যার কারণেই মূলত আসলে ওই মেয়ে তার মায়ের কাছে থাকতে চাইতো না। মানে অনেক বাজে ব্যবহার করতো, অনেক খারাপ ব্যবহার করতো, আর অনেক মিথ্যা কথা বলতো, গালাগালি করতো। পরে মাসখানেক পরে আসলো, আসার পরে হচ্ছে সে ইয়ে করবে, হচ্ছে তার মেয়েকে নিয়ে যাবে। তো আমি বললাম যে আচ্ছা, সমস্যা নাই তো, তোমার মেয়েকে নিয়ে যাও, যা ও কয়দিন বেড়াক, সমস্যা নেই। আমাকেও যাইতে বললো, তো আমি বললাম যে না, আমার কাজ কাম আছে। মানে আমি যাইতে লিটারেলি মানে ভয় পাচ্ছিলাম যে ওইখানে যাওয়ার পরে না জানি কি করে। তারপরে বাধ্য হয়ে, যেহেতু ওর মা আসছে, মায়ের সাথে মেয়ে যাবে, এটা তো স্বাভাবিক। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাও। অত সংসার আমি করাম। এত এত বিঘের কা এর মধ্যে বিঘের কা তো? এত বিঘের কা? এত বিঘের কিসের জন্য? আয়, এত বিঘের কিসের জন্য? আর এই ভিডিওটা আমাদের বাসায় আসার পরও রাত্রি মানে ২টার সময় এই কাহিনী, দেখেন কি একটা অবস্থা। মেয়ের শ্বশুর বাড়ি আসছে, আসার পরে এই কাহিনী, তাও জীবনের প্রথমবার। পরে মেয়েকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে হচ্ছে ওইখানে ঢাকায় আছে, ঢাকায় থাকার পরে ৭ দিনের কথা বলে নিয়ে গেছিল যে ৭ দিন পরে ও চলে আসবে। কিন্তু ৭ দিন যে সময় হয়ে গেল, ওই সময় আর আসতে দেবে না, যে না আর যাইতে দেব না। পরে হচ্ছে ওই যে মেয়েকে একটা মোবাইল কিনে দিছিলাম, ওই মোবাইলে আমি কথা বলি, আমার সাথে মানে কথাও বলতে দেয় না ঠিকঠাক মতো। আমার সাথে কথা বলতে লাগলেই মানে বকাবকি করে, রাগারাগি করে তার মা, যে ওর সাথে কথা বলিস কেন, এত কথা বলা লাগবে কেন। আচ্ছা, একটা স্ত্রী স্বামীর সাথে কথা বলবে এটাই তো স্বাভাবিক, কিন্তু আমার সাথে কথা বলতে দিত না। পরে হচ্ছে ৭ দিন পরে তো আসার কথা, এর মধ্যে মোটামুটি ১ মাসের মতো হয়ে গেছে, কিন্তু আমার কাছে আর আসতে দেয় নাই। এরপরে হচ্ছে তাদের গ্রামের বাড়ি বরিশালে। তো বরিশালে যাবে লঞ্চে করে, যাইতে লেগে মানে একটা কাজ করছে যে আমার সাথে কথা বলা বন্ধ করতে হবে যে কোনো ভাবে। এই জন্য কি করছে, মানে ওই মেয়ের যে মোবাইলটা ছিল, ওই মোবাইলটা তার মা নিজেই চুরি করছে।
চুরি করার পরে বলছে যে হচ্ছে এই মোবাইল লঞ্চে থেকে হারায় গেছে। এখন আমি তো প্রায় পাগল পাড়া হয়ে গেছি যে আমার স্ত্রীর সাথে আমি কথা বলতে পারতেছি না। তার মাকে ফোন দিলে মানে ঠিকঠাক মতো কল ধরে না, কল ধরার পরে বলে যে হচ্ছে এখন ব্যস্ত আছি, ও এটা করতেছে ওটা করতেছে, মানে নানান রকমের